স্টুডেন্ট দেখা যাচ্ছে? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. আচ্ছা দেখো, লেটারিং লেটারিং সবাই চেষ্টা করেছিলে বাড়িতে? Yes, ma'am, করেছিলাম, গ্রুপে দিয়েছিলাম। কতদূর করতে পারছো? ম্যাম আমি না মানে লেটারিংটা দেখে না চেষ্টায় মানে বাড়িতে চেষ্টাই করিনি, যেহেতু অপশনে থাকবে তো তাই জন্য আর আমি চেষ্টা করে দেখিনি। কে তুমি? সৌম্যদীপ দাস? হ্যাঁ, ইয়েস ম্যাম, সৌম্যদীপ দাস। সিলেবাসে তো আছে। আমরা তো বলিনি যে, আমরা বলছি প্র্যাকটিস করবে না, কিন্তু বলেছি সিলেবাসের জন্য একবার হলেও মানে ট্রাই করবে। প্র্যাকটিস করতে বারণ করেছি, কিন্তু একদমই করবে না তা তো বলিনি। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম, করবো চেষ্টা। ধরো বাকি কোশ্চেন গুলো এতটাই হার্ড এলো যে তুমি কিছু করতে পারলে না, তখন তো তোমাকে লেটারিং বাঁচাবে, কি ঠিক কি না? কাজেই কাউকেই এতটা আন্ডার এস্টিমেট করা ঠিক না, বুঝেছো? ঠিক আছে, দেখো আমরা তাহলে এখন সি করাই। সি কোনখান থেকে করাবো বলো, তোমাদের সুবিধা মতো বলো কোনখান থেকে করাবো বলো। ম্যাম জিটা একটু দেখান তো ম্যাম। আচ্ছা তাহলে ম্যাম সি এরকম করে পারলেই আমরা না জি পারবো। ম্যাম দেখো, মানে ম্যাম, সি একটা থেকে শুরু সিরিয়াল ওয়াইজ করুন, না তো এটা সেটা করলে তো অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ বলো বলো, দেখতে বলছিলাম যে পাচ্ছ না? ম্যাম সেদিন সিটা করা না না হয়নি। ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ বলছি ম্যাম যে সিরিয়াল ওয়াইজ হলে ওটা ঠিক হবে, নয়তো মানে এ বলবে ম্যাম পি দেখান, সে বলবে জি দেখান, সে বলবে কিউ দেখান, হ্যাঁ, এরকম আমি তো সি এরকম তো শুরু হয়ে যাচ্ছে না। করছি। হ্যাঁ, ক্লাসে তো আগের দিন হ্যাঁ এ আর বি হয়েছিল, আর সিমিলার কিছু হয়েছিল যেগুলো কার্ভ ছাড়া, কার্ভের মধ্যে শুধু বি হয়েছিল, পি হয়েছিল, আর হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি সি থেকে শুরু করি, ঠিক আছে? ইয়েস ম্যাম। হুম, Yes, ma'am. 1 2 দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। 5 6 and 7 ঘর কটা আমার? 4টে। 1 2 3 and 4। যেমন ভাবে আমরা বি এর সেন্টারটা চুজ করেছিলাম, ঠিক সেভাবেই সি এরও আমরা সেন্টার চুজ করব। 2 ঘর 2 ঘর 2 2। ম্যাম এইবারে আপনার লেফট দিকটা আমরা- সাইডে ক্যামেরাটা আসছে না পুরোপুরি। এবার ঠিক আছে। এবার 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 দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেন্টার আমরা বি এর যেরকম ভাবে চুজ করেছিলাম, সি এরও আমরা ঠিক সেভাবেই সেন্টারটাকে চুজ করব। বি তে আমরা করেছিলাম কি, সেন্টারের কম্পাসের নিডলটাকে এখানে বসিয়ে এইখানে করে ঘুরিয়েছিলাম, এইদিকে হয়েছিল। সিতে হবে এইখানেই সেন্টারটা হবে, কিন্তু আমরা ঘোরাবো এই দিকে, অর্থাৎ দেখো এই রকম আসবে। এটা সেন্টার, এইটা আমার রেডিয়াস, দিয়ে আমি এইভাবে ঘোরাবো। সিমিলারলি এটা আমার সেন্টার, এইটা আমার রেডিয়াস, এই তারপরে এটাকে একটু ডার্ক করে দেব। এই হলো আমার সি। আবারও বলছি, দেখো সেন্টার আমরা যেভাবে লোকেট করেছিলাম বি তে, 2 ঘর 2 ঘর সেভাবেই করব। 2 ঘর 2 ঘর করার পর সেন্টার নিচ্ছি এইটা, রেডিয়াস নিচ্ছি এইটা, তারপরে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। সিমিলারলি এটা সেন্টার, এটা রেডিয়াস, এই আমি ঘুরিয়ে দিলাম। তারপরে এইটাকে আমি ডার্ক করব, অর্থাৎ আমার সিটা দেখতে হবে এই রকম। হলো? সি যখন হলো, সি এর যদি আমি এইটাকে আমি জুড়ে দিই, এইটাকে যদি আমি জুড়ে দিই, তাহলে আমার ও হয়ে যাবে। ঠিক আছে, সি হলো, ও হলো। এরপর দেখো এ বি সি ডি ই এফ জি। জিতে আমরা কি করব দেখো, আমি আবারও দেখাচ্ছি, এটার উপর আঁকলে তো আর হবে না। জি দেখো, 2 ঘর 2 ঘর এই পয়েন্ট পেলাম, 2 ঘর 2 ঘর এই পয়েন্ট পেলাম। তো এই আমি করলাম,
এই আমি করলাম, একদম সি এর মতো করলাম, সি এর মতো এটাকেও করলাম। এবার কি করব, এইখানে আমি এক ঘর যাব, মাত্র এক ঘর যাব, আর এখানে যাব এক ঘর। এক ঘর গেলেই মনে হচ্ছে দেখতে ভালো লাগবে, তো এরকম বাঁকা মতন এসেছে। এইদিকে এক ঘর উঠবো, আর এদিকে এক ঘর বা দু ঘর, দেখবে কোনটা দেখতে ভালো লাগছে সেইটা করবে, বোঝা গেল? মানে এক ঘর উঠলে ভালো এক ঘর তো উঠবে, এইদিকে দু ঘর এলে ভালো লাগছে দেখতে কি এক ঘর এলে ভালো লাগছে দেখতে সেটা দেখবে। আবারও বলছি, মন দিয়ে শোনো, সি যেভাবে আমরা ম্যাম করেছি। ওটা 2 ঘর এলেই ভালো লাগবে দেখতে। আচ্ছা, তাহলে সেটাই করো, এইদিকে এক ঘর উঠবো আর এদিকে দু ঘর আসবো, ঠিক আছে? যেই কার্ভটা আমার শেষ হলো, এক ঘর উঠলাম আর এদিকে দু ঘর চলে এলাম। জি হলো, এ বি সি ডি ই এফ জি, এবার এইচ। এইচ দেখো ভীষণ ইজি আর ভীষণ ভালো, কোনো ঝামেলার মধ্যে নেই সে। এইচ দেখো, এই একটা লাইন হলো আমার, 1 2 3 4, এই একটা লাইন হলো, অর্থাৎ স্টার্টিং আর লাস্ট দুটো লাইন আমি পেয়ে গেলাম। এবার তুমি দেখবে মাঝামাঝি একটা দিক দিয়ে কিন্তু তোমাকে করতে হবে, তা নাহলে তুমি আটটা লাইনের মধ্যে মিড পয়েন্ট তো পাবে না। চোখের আন্দাজে তোমাকে এইভাবে এইচটা বানাতে হবে। এইচটা আরেকবারও বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। এইচ এর এইটা ফার্স্ট লাইন হলো, লাস্ট লাইন হলো, আর মাঝামাঝি একটা লাইন দিয়ে আমরা যোগ করে দিলাম, হয়ে গেল আমাদের এইচ। আইটা কিন্তু অনেকেই ভুল করছো, দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আই কিন্তু হবে, আমি একটা ঘর ছাড়ছি, যেহেতু একটা ঘর ছাড়লাম, ছাড়ার পর জাস্ট এই, সেই জন্য আই যেহেতু আমাদের কথা শুনছে না, 7:4 মেনটেন করছে না, সেহেতু আমি আই এর নিচে লিখতেই হবে আমাকে 7:1। যে ব্যতিক্রম, যে কথা শুনছে না, তাকে যেমন আমাকে মেনশন করে দিতে হয়, ঠিক তেমনি ভাবে আই কে মেনশন করে দিতে হবে যে আই কিন্তু 7:1 মেনটেন করছে, 7:4 মেনটেন করছে না। কেউ কেউ আমাকে জমা দিয়েছো আই এই রকম করে, এইভাবে আই জমা দিয়েছো, এটা হলে কিন্তু আই 7:4 হয়। কিন্তু আমরা যে বই ফলো করি এবং আমাদের সিলেবাস অনুযায়ী, যেহেতু আমাদের খাতা অন্য কলেজ দেখবে, সেহেতু আই কিন্তু আমাদের এটাই ফলো করতে হবে, 7:1, এবং সেটা মেনশন করে দিতে হবে, ঠিক আছে? আই এর পরে দেখো জে। আজ আমি পার্সোনালি খুবই সরি তোমাদের কাছে, যেহেতু আমার মায়ের শরীর খুব খারাপ, আমাকে মায়ের কাছে আসতে হয়েছে, সেজন্য আমি তোমাদের বোর্ডে দেখাতে পারছি না, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করো। 1 2 3 4 যেতে কি করব দেখো, যেতে কি করব, 1 2 1 2, এই পয়েন্ট আমি নিলাম, যেভাবে নিই সেন্টার করার পর আমি এই সি এর নিচটুকুনি করলাম, সি এর নিচটুকুনি করলাম, করে এইটা করলাম, কোনো টুপি টুপি আর কিচ্ছু দেব না, এটাই হচ্ছে কিন্তু আমার জে হলো। আবারও বলছি শোনো, এটা সেন্টার, এটা রেডিয়াস, যেমন করে সি করেছিলাম করলাম, আর একটা শুধু স্ট্রেট লাইন করে দিলাম, হয়ে গেল আমাদের জে। কে দেখো, কে, এইটা হচ্ছে আমার লাইন। এইবারে কি করব, এখান থেকে এই অবধি আমি যোগ করব, এটা কোন পয়েন্ট দেখে নাও, 1 2 3 4, যোগ করলাম, যোগ করার পর দেখবে আমার এখান দিয়ে যাচ্ছে, তোমাদের এরকম একটা জায়গা, মানে এইটা এই জায়গাটা আসবে, সেইখান থেকে তোমরা বাকিটাকে কিন্তু বাড়িয়ে দেবে। কেটা তাহলে কি হবে, 0 1 2 3, 3 নম্বর লাইন থেকে সাথে লাস্টের পয়েন্টে আমি যোগ করব, করে এই যে জায়গাটা আসবে সেখান থেকে কে কে একদম এখান থেকে কেটা বের করবে না, একটু বাদ দিয়ে এখান থেকে কেটা কিন্তু বের করবে। এরপরে দেখো এল,
এটা খুব বোরিং, কিন্তু লিখতে বেশি সময় লাগবে না, গ্রাফটা করতেই সময় লাগে, লিখতে কোনোই সময় লাগে না। এল ভীষণ সোজা, কোনো সমস্যা নেই, এই হলো আর এই হলো এল। এবার আসছি এম। তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, স্যার যেহেতু আজকে থাকতে পারছেন না, তোমাদের আগামীকাল ওয়ার্কশপ ক্লাস আছে, তাই তো? আগামীকাল ওয়ার্কশপ ক্লাস আছে তো তোমাদের? ইয়েস ম্যাম। হ্যাঁ, টাইমটা বলো তো, কখন আছে ওয়ার্কশপ ক্লাসটা? একটু রুটিনটা দেখে আমাকে বলো। ম্যাম আছে 2:55। মানে এই টাইমেই, তাই তো? কালকে এই টাইমে। তো ওয়ার্কশপ ক্লাসটা কালকে আমরা ড্রয়িং নেব, ঠিক আছে? কালকের ওয়ার্কশপ ক্লাসটা ড্রয়িং হবে। ওকে। এম, এম দেখো, এম হচ্ছে এই একটা করলাম, লাস্টেরটা করলাম, করার পর হয় এটা তোমার চোখে যেটা দেখতে ভালো লাগবে, নয়তো এটাকে দেখবে, যেটা তোমার মনে হবে দেখতে সুন্দর হবে তুমি সেটার সাথে কানেক্ট করে দেবে। এম হলো। ম্যাম ভিডিও পজ হয়ে গেছে ম্যাম, মানে আপনি বলছেন কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ এবার ঠিক ভিডিও, আছে, এবার ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ? এবার দেখো এন করছি। এনও ভীষণ সোজা, কোনো ঝামেলাই নেই। এই প্রান্ত থেকে এই প্রান্তকে স্কেল হোক সেট স্কোয়ার হোক যা তোমার ইচ্ছে জয়েন করে দাও, হয়ে গেল এন। ও তো নিশ্চয়ই পারবে, সি এর মতোই হবে, এই যে সি করেছিলাম সি এর মতোই হবে ও। পি আগের দিন করা হয়ে গেছে। কিউ, কিউটা দেখো, কিউটা আমি যেখানে সেন্টারটা নিয়েছিলাম সেইখান থেকে এইটাকে যোগ করে দিলাম, সেন্টারটা থেকে একদম লাস্ট কর্নারটা আমি যোগ করে দিলাম, আমার কিউ হয়ে গেল। আরেকবারও বলছি, দেখো লাস্টের যে সেন্টারটা আমরা নিয়েছিলাম নিচের দিকে, তার সাথে একদম লাস্ট যেটা আমার পয়েন্ট সেটার সাথে যোগ করে দিলাম, হয়ে গেল কিউ। আর আগের দিন স্যার বলেছিলেন আর। এবার আসছি এস, যেটা অনেকের খুব মানে কোয়েশ্চেন ছিল অনেকের, যে এস কিভাবে করব। 1 2 3 হ্যালো 4। প্রিয়াঙ্কা, প্রবলেম সলভ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। এসেও আমরা পয়েন্ট যেভাবে সেন্টারটা নেওয়া সেভাবে সেন্টারটা নিলাম, নিয়ে এই অবধি তো সবাই করতে পারবো, নিচে এটাও সবাই করতে পারবো। এরপর যেটা করব, এটাকে যতটা পারবো এক্সটেন্ড করব, এটাকেও যতটা পারবো এক্সটেন্ড করব, তারপর বাকিটা একটু ফ্রেঞ্চ কার্ভ হোক হাত দিয়ে হোক ম্যানেজ করতে হবে। আবারও বলছি, দেখো সি এর মতন যেমন করেছিলাম সেরকম করলাম, করে চেষ্টা করব যতটা এটাকে এক্সটেন্ড করা যায়, এদিকেও যতটা এক্সটেন্ড করা যায়। করার পর এই যে জায়গাটা, এটা তুমি হাত দিয়েও ম্যানেজ করতে পারো অথবা ফ্রেঞ্চ কার্ভ দিয়েও ম্যানেজ করতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। টি
দেখো, সবাই কিন্তু একটা ঘর ছাড়তে ভুলবেন না। দেখো আমরা কিন্তু একটা করে ঘর পুরো ছেড়ে দিচ্ছি, নাহলে খুব ক্লামজি হবে। এই যে মিড লাইনটা, একদম মিড আমার যে লাইন, 5টা লাইনের 3য় নম্বর লাইন, 3rd লাইন দিয়ে আমার হয়ে গেল টি। এরপরে কি বলো, টি এর পরে কি আছে? কিউ। ইউ, সেটাও বলছে একজন। হ্যাঁ, এ তো এবিসিডি পড়ছি আমরা, নার্সারিতে শিখেছি। এর থেকে সহজ ভাইভা কোশ্চেন কিছু হতে পারে? কিন্তু বলছি খুব সাবধানে কাজটা করবে। অনেক ক্ষেত্রে কি হয় জানো তো, অনেকেই কিন্তু ভুলভাল করে ফেলো, সেটা কিন্তু করবে না। এমন তো নয় যে তোমরা এবিসিডি জানো না, কিন্তু হয় কি একটা ওয়ার্ড হয়তো, একটা লেটার হয়তো বাই মিস্টেক পিছিয়ে গেল, এবার পুরো গ্রাফ তোমাকে মুছতে হবে, আদারওয়াইজ তোমাকে ফ্রেশ শিট করতে হবে। কাজেই এইটা ব্যাপারে খুব কেয়ার রেখো। 1 2 3 4 ইউ বানাবো আমরা, তাই তো? ইউ এর জন্য যা নিয়ম, সি এর নিচটা করলাম দু ঘর করে, ইউ এর এই জায়গাটা হলো, তারপরে এই আর এই হলো ইউ। ভি, ভি তো খুবই সোজা। ভি কি দেখাবো? আগের দিন তো স্যার দেখিয়েছেন। ভি দেখাবো, বললে দেখাবো, আমার কোনো সমস্যা নেই। ওরা একটু হিন্ট দিক না, কিভাবে ভি করবো বলো কেউ তোমরা। কোন অ্যালফাবেটের সঙ্গে স্যার মিল আছে? বলবো কিভাবে? কোন অ্যালফাবেটের সঙ্গে মিল পাচ্ছ বলো, সেটাকু বলো, কার মতন একটা হবে? স্যার ভি এর রিভার্সটা তো এর এটা reverse। উল্টে হয়ে যাবে, ইনভার্টেড এ হয়ে থাকবে। প্রিয়াঙ্কা দেখিয়ে দে। ভি দেখো, ভি তে দেখো 4টে ঘর তো, 1 2 3 4, তাহলে 5 নম্বর যে লাইনটা সেটা হচ্ছে আমার মিড লাইন। এবার আমার কার্ভটা শুরু হবে এখানে, শেষ হবে এখানে। কাজে এই পয়েন্ট থেকে এটা আমি যোগ করব বাই দ্য হেল্প অফ স্কেল অর সেট স্কোয়ার অ্যাজ ইউ উইশ, হয়ে গেল আমার ভি। ডাব্লু আরেকজন, যে কিছু মানে না। গ্রাফে কারো প্রবলেম নেই তো? গ্রাফ বুঝতে পেরেছে তো সবাই? ইয়েস স্যার। ম্যাম বোঝা যাবে, আমি ডাব্লুটা গ্রাফটা এঁকে হবে, ফেলছি। ডাব্লুটা কিন্তু হবে 7:5, এটা কিন্তু মাথায় রাখবে। 7:4 না, ডাব্লু আমরা লিখবো 7:5 এ। ডাব্লুর ক্ষেত্রে কি করব দেখো, এই ফার্স্ট পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টটাকে যোগ করব। আবারও বলছি, ফার্স্ট পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টটাকে যোগ করব। এখানেও তাই, ফার্স্ট পয়েন্টের সাথে তারপরের যে পয়েন্টটা সেটাকে যোগ করব। এরকম একটু ট্র্যাপিজিয়ামের মতন দেখতে আসবে। তারপর আমার চোখের আন্দাজ অনুযায়ী এরকম একটা মিড পয়েন্ট আমি নেব, নিয়ে এর সাথে যোগ করব, এর সাথে যোগ করব। এবার প্রশ্ন আসতে হবে যে ডাব্লু কেন 7:5? এটাও একই ব্যাপার, যে যেটা সবাই কনভেনশন মানা হয়েছে, সেহেতু এটাকে 7:5, যেহেতু এই 7:4 মেনটেন করছে না, সেহেতু আই এর মতোই আমাকে 7:5 লিখে দিতে হবে এর নিচে। এক্স তো ম্যাম পারবে। এটা তো 7:4 এ তো আঁকা যেত, তাহলে কেন আমরা 7:5 এ আঁকলাম? হ্যাঁ, 7:5 এ হয়তো ডাব্লু কে দেখতে আরো বেটার লাগবে, সেজন্যই 7:5 করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। নাহলে হয় অনেকটা এম এর মতো দেখতে লাগতো। আচ্ছা, এক্স এক্স কি দেখাবো না ওয়াই দেখাবো, বলো কোনটা দেখাবো? পরপর দেখিয়েই দিই নাকি? ম্যাম ওয়াইটা দেখান। সব দেখাচ্ছি, সব দেখাচ্ছি, কোনো সমস্যা নেই।
এক্স দেখো, এইটা আমার 1 2 3 4, এই তো। তার মানে এক্স কি এটার সাথে এই লাস্ট পয়েন্টটা যোগ হবে, একদম যোগ করে দাও। আমার মতো হাতে করতেই যেও না, খবরদার। আমি পেনে করছি, তোমরা কিন্তু সুন্দর করে সেট স্কয়ার বা স্কেল দিয়ে এটা করবে। এই হয়ে যাবে আমার এক্স। এরপরে আসছি ওয়াই, তারপরে হচ্ছে লাস্ট জেড, তারপরে আমরা নাম্বারিংটাও শিখে ফেলবো, তাহলে আমাদের আর অসুবিধে কিছু হবে না। প্রিয়াঙ্কা, তো লেটারিংটা হয়ে গেলে পরে আমি ডাব্লিউটা একবার শিটে দেখিয়ে দেবো। হুম হুম হুম, ঠিক আছে। 1 2 3 4 ওয়াই। ওয়াই দেখো, ওয়াই এর এই আমি একটা মিড পয়েন্ট, অবশ্যই এটা মিডই আসবে। 1 2 3 4, এই 3 নম্বর লাইন 1 0 1 2 3, এইটা হচ্ছে মিড পয়েন্ট। এই করলে এই করলে তারপর এই মিড লাইন বরাবর এই করে দিলে ওয়াই কি হলো, মিড লাইন বরাবর এলো কটা ঘর, 1 2 3 4, 4 নম্বর ঘর। তারপর এই মাথা আর এই মাথাকে যোগ করে দিলে হয়ে গেল ওয়াই। জেড দেখো, এই মাথা, এই পা, এই হয়ে গেল জেড। ঠিক আছে, এবারে কি আমি একবারে নাম্বারিংটা করে দেবো জয়ন্ত? না, আমি একটু লেটারিং এর ডাব্লিউটা একটু দেখিয়ে নিই, তারপরে আচ্ছা, ওরা হ্যাঁ তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করছি। অফ কর। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্টুডেন্টস? দেখা যাচ্ছে। একজন বলো। হুম। এবারে যেটা এখানে আমরা কালকে মোটামুটি যে পিকচার গুলো দেখিয়েছিলাম, পি অব্দি আমি দেখিয়ে দিয়েছিলাম, ম্যাডাম কিউ আর সবকিছুই ভালো করে দেখিয়েছেন। এস নিয়ে কি এখনো কারো সংশয় আছে? এস নিয়ে এসটা একটু দেখিয়ে দিলে ভালো হয়, এসটা একটু একটু দেখিয়ে দেখিয়ে দিলে দেই। ভালো হয়, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, দেখো গ্রাফ হ্যাঁ স্যার, অলরেডি আমি এঁকে ফেলেছি। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আগের দিন আমি 9:31-এ একটা পোস্ট করেছিলাম আমার লেটারিং, তো ওটা একটু চেক করে দেবেন স্যার। কে বলছে কথাটা? নামটা বলো ভাই। হ্যালো, শুনতে পেলাম না ভালো করে। আচ্ছা, আমরা দেখে দেবো, Okay. চিন্তা করার কিছু নেই। ম্যাম আমি চেক অনির্বাণ করে দেবো, মন্ডল। ঠিক আছে, চেক করে দেবো। আমি এস শুরু করছি। এস এর জন্য কি হয়েছে, যদি আমার এইটা যদি আমি এখানে প্রথম থেকে দেখাচ্ছি, তোমাদের তো এস টার ফার্স্টে আসবে না, এসটা তোমাদের একটা আর এর পর এস আসবে। কাজেই তুমি ধরো স্টার্টিং পয়েন্ট এটা যদি হয়, দিস ইজ 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট যদি কাজ করি, 5টা লাইন মানে 4টে ঘর, এখানে কাজ শুরু করি, তাহলে আমার প্রথমে এই সি করেছো, ও করেছো বা বি পি যেগুলো করেছো, সেক্ষেত্রে কোনো সার্কেল আঁকার জন্য তুমি কি করেছো, 2 পয়েন্টটাকে নিয়েছিলে, অর্থাৎ যে সেকেন্ড থার্ড যে লাইনটা আছে সেখান থেকে 2 ঘর পয়েন্ট তুমি উপরে উঠেছিলে, আর ওপর থেকে 2 ঘর নিচে তুমি এই দুটো পয়েন্ট পেয়েছিলে, দুটো সেন্টার পয়েন্ট। যখন আমি ও এঁকেছিলাম তখন আমি সেমি সার্কেল এঁকেছিলাম এরকম ভাবে, যখন আমি বি এঁকেছিলাম তখন সেমি সার্কেল এঁকেছিলাম এরকম ভাবে, যখন ডি এঁকেছিলাম তখন কোয়ার্টার সার্কেল এঁকেছিলাম এরকম ভাবে। এই তো, যখন আমি এস আঁকবো তখন আমাকে 3/4 সার্কেল আঁকতে হবে। At first, by centering this point, you should draw a 3/4 সার্কেল। এখান থেকে সেন্টার করে এইটুকু রেডিয়াস নিয়ে বা আমাদের সার্কেল মাস্টারের হেল্প নিয়ে তুমি একটা তুমি এঁকে ফেলতে পারো একটা সেমি কোয়ার্টার সার্কেল। দেখো তুমি ভালো করে দেখো, 3/4। হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি এই ইনস্ট্রুমেন্টটার নাম কি বললেন? সার্কেল মাস্টার, মাস্টার সার্কেল। এর মধ্যে অনেকগুলো রেডিয়াসে সার্কেল রয়েছে। এটা মাস্টার সার্কেল বা সার্কেল মাস্টার?
এটা বিভিন্ন শেপের হয়, অনেক সময় সার্কেলের মধ্যেও সার্কেল থাকে, অনেক সময় স্কোয়ারের মধ্যেও পাওয়া যায়। আমার এটাও আছে, সার্কেলের মধ্যে সার্কেলও রয়েছে, কিন্তু এটা প্রোটেক্টেড দেওয়াও রয়েছে। এটার মধ্যে যতগুলো সার্কেল তার থেকে বেশি পরিমাণ সার্কেল এখানে রয়েছে। থ্যাংক ইউ এটা স্যার। করলে একটু তাড়াতাড়ি হয়, এটাই যা আর কি। কিন্তু আমরা যেহেতু শিখিয়ে দিয়েছি কম্পাস দিয়ে শেখা করার নিয়ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি করে করার জন্য আমরা তখন এটাকে অ্যাপ্লাই করি। তবে এটা ভালো করে ওকে সেট স্যার। করতে হয় ফ্রেঞ্চ কার্ভের মতোই সাবধানে, যাতে করে কিনা ঠিকঠাক করে টাচ করে লাইনগুলো। দেখো কোয়ার্টার সার্কেল করতে গিয়ে বা সমস্যাটা কি হলো, কোয়ার্টার সার্কেল কিন্তু ম্যাচ করলো না। তাহলে আমি কি করতে হবে, এটা ম্যাম যেটা বললেন, হয় ফ্রেঞ্চ কার্ভ দিয়ে, নতুবা হাত দিয়েই করব। আমি এটা একটা কার্ভ আমি এভাবে এঁকে দেবো, এবং আননেসেসারি যে লাইনগুলো আছে সেগুলো কার্ভগুলো আছে সেটা আমি মুছে দেবো, ইরেজ করে দেবো। বোঝা গেল? এস ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ, এরপর মনে হচ্ছে ডাব্লিউটা আমার করানো দরকার আছে। ডাব্লিউ ম্যাডাম যেটা বললেন যে মাঝখানে প্রথমে হচ্ছে ডাব্লিউর জন্য আমার রেশিও হচ্ছে 1:7:5, সবার জন্য 7:4, কিন্তু ডাব্লিউর জন্য 7:5। এটা কেন, কারণ এটা জেনারেলি জিজ্ঞাসা করা হয় না, বা এটা হয়ও না, কারণ 7:5 আমাদের যে সমস্ত লেটার গুলো আছে সেগুলো সবকটাই একটা ডেসেন্সি মেনটেন করে হয়, যাতে সবাইকে দেখতে একই রকম লাগে। ডাব্লুর একটু শেপটা কিরকম হয়, যেমন একদম এর যেমন ভার্টিক্যাল লাইনগুলো ভার্টিক্যালি হয় এরকম হয়, ডাব্লুর ক্ষেত্রে ভার্টিক্যাল ইনভার্টেড হলেও ওটা ঠিক ভার্টিক্যাল হয় না। তার জন্য ডাব্লুর ক্ষেত্রে কি হয়, 7:5 নেওয়া হচ্ছে। এবার আমরা দেখি যে কিভাবে কি আঁকবো। সবার আগে দাগ দিচ্ছি নাম্বার 1, 2, 3, 4, 5। লেটারিং কিন্তু ডিফারেন্ট নিয়মের হতে পারে। হ্যাঁ, তবে সেটা যখন নাকি আমরা স্টুডেন্টদের কাছ থেকে খাতাগুলো বা শিটগুলো চাইবো, তখন সবারটা যেন একই রকম হয় সেটা আমি চাইবো। তার জন্য আমরা কিছু রুলস রেগুলেশন নিয়মের মধ্যে বেঁধে দেবো। এবার তোমরা হয়তো বলতে পারো যে ডাব্লিউটা এরকম করলেও হয়, ওরকম করলেও হয়, হতে পারে, কিন্তু আমরা সবাই যেন জেনারেল মেথডে একদম সবারটা যেন দেখতে একই রকম হয় সেরকম ভাবে করব। প্রথমে 1, 2, 3, 4, 5 হলে ডাব্লিউ যেন নেবো কত, একটা ঘর বেশি, একটা দাগ বেশি, 6 নম্বর দাগ, তার মানে 5টা ঘর। আমি যদি এটাকে 1 থেকে 2 একটা ঘর, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 and 5 to 6, এই 5টা ভার্টিক্যাল লাইন বা 4টে কলাম নেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে ফার্স্ট লাইনের টপের সাথে সেকেন্ড লাইনের বটম আমি অ্যাড করব বাই মিনস অফ মাই সেট স্কোয়ার। অ্যাট দ্য এক্সট্রিম লেফট টপ কর্নার টু সেকেন্ড পয়েন্ট বটম কর্নার উইথ দ্য হেল্প অফ সেট স্কোয়ার। নেক্সট, এরপরে রাইট সাইড টপ কর্নার 6th লাইনের আর বটম পয়েন্ট অফ দ্য 5th লাইন ইজ কানেক্টেড উইথ দ্য সেট স্কোয়ার। হয়েছে? নেক্সট, এরপরে নিয়ম মতো যে আমরা কোনো একটা পয়েন্টকে ধরে নিয়ে সেটাকে থেকে আমি লাইন টানতে পারি। এই যে করতে হয় যে পয়েন্টটা যে আমি ধরে নিচ্ছি, যেহেতু তোমরা অনেক ছোট আর সবে শিখছো, তোমাদের ক্ষেত্রে সেটা তো কারোর ক্ষেত্রে কারোর অন্যরকম হতে পারে। কেউ পয়েন্টটাকে এখানে ধরতে পারে, কেউ পয়েন্টটাকে উপরে লাইনে ধরতে পারে। কাজেই এই অসুবিধাটা দূর করার জন্য আমি একটা উপায় বলে দিচ্ছি, এটা যদি করো তাহলে সেটা খুব ভালো হয়। প্রথমত হচ্ছে সবার তাহলে একই রকম আসবে। আমি যখন এখান থেকে এই লাইনটা এঁকেছি, আমার এই ডাব্লিউর যে এই লাইনটা আঁকবো এর সাথে প্যারালাল আঁকবো, অর্থাৎ ড্র দ্য প্যারালাল লাইনস উইথ দিস লেফট লাইন ফ্রম দ্য পয়েন্ট 5। কি করে আঁকবো, আমি আরেকটা সেট স্কোয়ার নিচ্ছি, এটা প্যারালাল লাইন আঁকবো। আমি আবার বলছি এই পয়েন্টটা কিন্তু যে কোনো হতে পারে, কিন্তু সবার একরকম করার জন্য আমি কি বলছি, পয়েন্টটা কে কোথায় নেবে বলা তো যায় না, তারটা দেখতে বাজে হয়ে যাবে। তাই আমি একটা উপায় বলে দিচ্ছি যে তারা যদি এভাবে করো, এই রুলটা মেনটেন করে করো, তাহলে সবারটা একই রকম আসবে। অর্থাৎ পয়েন্টটা তুমি যেখানে ধরো না কেন সেখানে কিন্তু অসুবিধা কিছু হবে না। প্রিয়াঙ্কা কোন পয়েন্টটা ধরলি, সেকেন্ড থার্ড পয়েন্টটা? আমি ধরেছি 1, 2, 3, 4 মানে 4 এর, হ্যাঁ 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 ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ফোর্থ পয়েন্টে মিডল পয়েন্টটা ধরেই করে করছি। সবাই নাম্বারটা মনে রাখো, ফোর্থ লাইনের, এটা ফার্স্ট যদি হয়, সেকেন্ড থার্ড ফোর্থ লাইনের মিডল পয়েন্ট, একদম মিডল পয়েন্টটা নেবে।
ডাব্লিউ। প্রিয়াঙ্কা এখন আমি তো গ্রাফে করেছি, দেখ তো আর একটু তুললে ভালো হতো কিনা। হ্যাঁ বল। এটা কি আরেকটা পয়েন্ট তুলে দেবো নাকি না এটা থাকবে? ওটা ওদের ওপর ছেড়ে দাও, দেখো কোনটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা এটা তো খারাপ লাগছে না W। দেখতে। আচ্ছা নেক্সট এক্স ওয়াই জেড কোনো প্রবলেম আছে? এক্স ওয়াই জেড, নো স্যার। হ্যালো স্টুডেন্টস, এক্স ওয়াই জেড আঁকবো? আচ্ছা এই অবধি কারো কোনো কোয়ারি থাকলে বলো। কারো কোনো গ্রাফে কোনো প্রবলেম নেই তো? গ্রাফ আঁকতে কারো প্রবলেম থাকলে বলো কিন্তু। আচ্ছা নেই বলছে মনে হচ্ছে। এবারে নাম্বারিংটা শুরু করে দি। আর তো মনে হয় না নাম্বারটা তুই problem কর, হবে। তারপরে আমি স্কিপ করাবো। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, আমি কিন্তু ওদেরকে বলেছি জয়ন্ত যে কালকে ওয়ার্কশপে ক্লাসটা আমরা নেবো, ওটা বলেছি ওদেরকে, ঠিক আছে? ওকে 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 হুম হুম। এবার দেখো আমরা নাম্বারিং করব। নাম্বারিং আমরা 0 to 9 করব, ঠিক আছে? 0 to 9। কেন 0 to 9? আমরা যদি 1 2 3 4 করতাম তাহলে আমাদের 1 0 10 পর্যন্ত লিখতে হতো। আমরা একটু তাড়াতাড়ি করব, একটু বলা যায় ফাঁকি মারবো, সেজন্য আমরা 0 to 9 করব। তাতে করে আমাদের এক্সট্রা 1 0 লিখতে হবে না। ম্যাম কিছু দেখতে পাচ্ছি না। ভিডিওটা পজ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? নো ম্যাম। নো ম্যাম। এরা কি দেখা যাচ্ছে না? এবার দেখো তো, নো ম্যাম, দেখতে পাচ্ছ? নো ম্যাম, একদম বন্ধ হয়ে গেছে ম্যাম। প্রিয়াঙ্কা আমি শেয়ার করে দিচ্ছি, তাহলে আমি শেয়ার করে দিচ্ছি। এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে না? ম্যাম এবার দেখো। দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে বোধহয় নেটের প্রবলেম ছিল, কারণ আমি তো আচ্ছা 0 থেকে শুরু করবো। জিরোটা কিন্তু আমাদের ও এর মতো হবে, জিরোটা কিন্তু ও এর মতো হবে, ঠিক আছে? সেটা আমি আর দেখাচ্ছি না, আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ বুঝতেই পারছো যে আমাদের টাইমটা অনেকটাই নষ্ট হচ্ছে। লেটারিংটা টাইম নষ্ট ছাড়া আর কিছুই না। আমাদের ইম্পর্টেন্ট আরো অনেক কিছু সিলেবাস আছে, বিশেষ করে প্রজেকশন, যেটা আমাদের জন্য আমরা বেশি ছটপট করছি। 1 করছি, আগে কিন্তু 0 করবে, ঠিক আছে? 0-র পর 1 করবে, সেম ভাবেই একটা করে ঘর বাদ দিয়ে করবে। 1 দেখো, 1 কিভাবে করব দেখো। একদম মিড পয়েন্ট আমরা নেব, দু ঘর যাব, ঠিক এইভাবে দুটো ঘর যাব, আর নিচে এই লাইনটা দিয়ে দেবো। এই লাইনটা যদি না দিই তাহলে কিন্তু দেখো খেয়াল করে 1 কিন্তু 7:4 মেনটেন করবে না। কাজে আমাকে কি করতে হবে, এইদিকে দু ঘর এলাম আর এইদিকে নিচেরটা দিয়ে দিলাম, তার মানে ও 7:4 মেনটেন করে ফেললো। 2টা কিন্তু স্যারকে দেখাতে হবে, 2টাও একটু ঝামেলার আছে। হ্যাঁ আমি দেখিয়ে দিই আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি একবারে। স্টুডেন্টস এবার আমরা করব 2। 1 এর কারো অসুবিধা নেই? 0 নিশ্চয়ই পুরো ও এর মতো No, হয়েছে। 1 এও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। 2টা খুব সাবধান, 2 আসছে আমি বুঝিয়ে দিচ্ছি। 2 দেখো, যদি আমি এখান থেকে স্টার্ট করি, আমার এটা যদি 1 পয়েন্ট হয়, 1 2 3 4 এন্ড 5, অর্থাৎ 7:4 রেশিওতে আমি নিচ্ছি, এটা আমার স্টার্টিং পয়েন্ট। তা প্রথমে আমি কি করলাম, ওপর থেকে 2টা কিরকম হবে, ঠিক এরকম ধরনের দেখতে হবে। তাহলে আমাকে এখান থেকে এই থার্ড লাইনের যে পয়েন্টটা, সেকেন্ড পয়েন্ট যেটা আমরা সার্কেল করি, সেটাকে আগে সেন্টার হিসেবে নিয়ে নিলাম, সেন্টার। ঠিক এসে যেমন আমি কোয়ার্টার এই 3/4 সার্কেল রেখেছিলাম, সেরকম 2তেও আমি 3/4 সার্কেল আঁকবো, অর্থাৎ এরকম ভাবে এই পর্যন্ত আসবো, তারপরে অন্য কিছু করবো, কার্ভ আঁকতে হবে। তাহলে প্রথমে আমি আবার সেই সার্কেলটা এঁকে নিই। এটা হলো। এবার যতটা তলাটা পুরোটা দাগ লাগবে ততটুকু আগে লাইনটা টেনে নাও।
ঠিক আছে, এবারে খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো এই জায়গাটা। 2 এ এখান থেকে যে 1 পয়েন্টটা সেখান থেকে এক ঘর ভার্টিক্যালি উঠবো, এক ঘর। তারপরে এই লাইনটা আমি ট্যানজেন্ট এঁকে ফেলবো, অর্থাৎ সেট স্কোয়ার দিয়েও করতে পারি, বা আমি সেট স্কোয়ার অ্যাঙ্গেল মেনটেন করতে হবে না। ঠিক আমি দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি, ঠিক আগের যেটা সঙ্গে ট্যানজেন্ট, অর্থাৎ যেখানে গিয়ে শেষ হয়েছিল সেখানে গিয়ে আমি টেনে দিলাম। টু 3 কিরকম হবে? 3টা আমরা বি এর মতো করে এরকম ভাবেও লিখতে পারি, আবার এরকম ভাবেও লিখতে পারি। প্রিয়াঙ্কা কিভাবে আঁকবো? ওই প্রথম বি এর মতোটাই ভালো হবে। আচ্ছা, বি এর মতো। তাহলে প্রথমে 2 বোঝা গেছে। 3 দেখো, 1 একটা ঘর ছেড়ে দিলে এটা 1 হবে, 1 2 3 4 5। বি এর মতো করে অনেকটা আঁকবো, অর্থাৎ আমার যেটা স্টার্টিং লাইন হয়, তাহলে এই পয়েন্টটা 3 এর দাগের এই পয়েন্টটা সেন্টার লাইন, এখানে সেন্টার পয়েন্ট এখানে একটা হবে, আর এটা একটা সেন্টার পয়েন্ট হবে। ঠিক যেরকম ভাবে আমরা বি এঁকেছিলাম ঠিক সেরকম ভাবে আমি দুটো সার্কেল আঁকবো। কোয়ার্টার সার্কেল ঠিক একইভাবে এটার মধ্যে। থ্রি, এই লাইনটা ইরেজ করে দেবো। 3, নেক্সট আসছি 4। 4টা খুব ভালো করে শিখবে, দেখো 4 এর জন্য 1 2 3 4 5। 4 কিন্তু 4 এর যে ভার্টিক্যাল লাইনটা হয়, আমি একটু আগে দেখিনি কিরকম 4টা দেখতে হবে। 4টা এখানে দেখে নাও কিরকম দেখতে হবে। প্রিয়াঙ্কা একটু 4টা জেনারেলি এরকম আসার পর একটা লাইন কিন্তু বেরিয়ে থাকে, অর্থাৎ আমি কিন্তু এক্সট্রিম ফিফথ লাইনটাকে আমি টানলে হবে না, ফিফথ এর আগে যে ফোর্থ লাইনটা আছে সেটাকে আমি ভার্টিক্যালি জয়েন করব। এটা কিন্তু সবাই ভুল করে, এটা একটু খেয়াল করে নাও ভালো করে। ফোর্থেরটা, হ্যাঁ, ফোর্থ কিন্তু এক্সট্রিম রাইটের লাইন থেকে আমি ছাড় করব না, একটা লাইন এই যে ফিফথ লাইন যেটা দিয়েছি তার থেকে কিন্তু একটা ঘর ছেড়ে আমি করছি। ফোর্থ কেন ছাড়ছি একটু পরেই বুঝে যাবে। এই যে এই যে হরাইজন্টাল দাগটা, তাকে জায়গা দিতে হবে, তাকে তো আমি তো বাইরে যেতে পারবো না আমার এরিয়া, তাই জন্য একটা ঘর ছেড়ে আমি ভেতর থেকে ঢুকে এটা করলাম। ঠিক একইভাবে আমাকে এখান থেকে 3টে ঘর উঠলাম, উঠে এই হরাইজন্টাল লাইনটা এঁকে নিলাম। নেক্সট 5, আমার গ্রাফ শেষ হয়ে গেছে, একটু গ্রাফটা টেনে নি। 5 আমি দেখাই ততক্ষণ নাকি? তা ঠিক আছে, আমি এটা করে নিচ্ছি। না আমি করে নিচ্ছি জাস্ট মিনিট, ওরাও দেখে নি গ্রাফ কি করে করতে হয়। টি এর উপর সেট স্কয়ার বসিয়ে যে পয়েন্টগুলো আমার ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল সেগুলো থেকে আমি ভার্টিক্যাল লাইন টানছি। দেখো গ্রাফ কিন্তু সবসময় রেগুলার হয় না, গ্রাফে ভুল আসবেই, কিন্তু আমার লেখাগুলো এমন ডার্ক হবে গ্রাফের মধ্যে, গ্রাফটা লাইট হবে, থিন লাইনে হবে, আর লেখাটা ডার্ক হবে, যে ভুলটা ধরা যাবে না। 5 একটু কিন্তু সাবধানে। 5 এর জন্য দেখো আমাকে, যদি আমার এটা ফার্স্ট পয়েন্ট হয় 1 2 3 4 and 5, তাহলে 3 নাম্বার থেকে এতক্ষণ আমরা যে সেন্টার গুলো নিয়েছিলাম তাতে আমার একটা করে সেন্টার নিয়েছিলাম, আমরা এবার দুটো করে সেন্টার নেব।
3 নাম্বার লাইন থেকে সেকেন্ড ঘরে একটা আর তার উপরের ঘরে আরেকটা, দুটো পয়েন্ট নিলাম। নিয়ে প্রথমে একে সেন্টার করে যে সার্কেলটা হওয়ার কথা ছিল সেটা সার্কেলটা করব। সেই 2 ইউনিটস রেডিয়াস নিয়েই করছি একটা সেমি সার্কেল। ভালো করে দেখো কিন্তু 5টা, 5 এখানে একটা গেল। ঠিক এবার ওপরটাকে যদি সেন্টার করি তাহলে সেটা কোথায় যাবে? সেটা একটা সেমি সার্কেল আসবে এরকম। পুরোটা আমি টানছি না ইচ্ছে করেই, সেমি সার্কেল করতেও পারো নাও করতে পারো। এই অবধি গেল 5। এবার এই জায়গাটা স্কেল দিয়ে জয়েন করে দাও এরকম। এবার দেখো এই যে লাইনটা এখানে মিট করলো, এই লাইনটাকে আমি কিন্তু আর সার্কেল টানিনি বা লাইনও টানবো না। আমি এবার কি করব, এইটার সঙ্গে এক ঘর ছেড়ে এই পয়েন্টটাকে জয়েন করব। আর এখানে লাস্ট পয়েন্টটা পর্যন্ত হরাইজন্টাল লাইন এঁকে দেবো। হলো 5? কেউ রিপ্লাই দাও, পছন্দ হচ্ছে Yes, sir. 5? Yes, sir. আচ্ছা, 5 এর পর এবার করব 6। ভালো করে এই দেখো নাম্বারিং কিন্তু এক একটা একরকম হচ্ছে, কোনো সিমিলারিটিস নেই কিন্তু নাম্বারিং, তাই জন্য খুব সাবধানে করে প্রত্যেকটাই কিন্তু ভালো করে ওয়াচ করতে হবে। 6। যেহেতু ক্যামেরা একটু সরাতে হবে, ক্যামেরা একটু তোর রাইট আচ্ছা, সাইডে ওকে, ওকে, সরাতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, হয়ে যাবে এবার। না একটু সরিয়ে দিই একবারে। এবার 6 করব। 1 2 3 4 5। আমি কিন্তু আবার বলছি এই 1 2 3 4 5 তলায় লেখাগুলো কিন্তু আমরা লিখছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য, তোমরা যাতে বুঝতে পারো। তোমরা ক্যামেরায় দেখছো বলে তোমাদের জন্য করছি, কিন্তু তোমরা কিন্তু শিটে কিন্তু এটা কখনোই রাখবে না। তোমরা দাগ দিয়ে নিলেও তোমরা কিন্তু সেটা ডিলিট করে মানে মুছে দেবে বা দেবে না, কিন্তু রেখে দেবে না কিন্তু ওই 1 2 3 4 5 পয়েন্ট গুলো, লেখাগুলো। আমি কিন্তু এগুলোর কথা বললাম, এগুলো মুছে দিও না আবার 1 2 3 4 5 বলতে। এবারে 6 পয়েন্ট, 6 এর জন্য ঠিক একইভাবে 5 যেভাবে করলাম, যারা 5 বোঝনি তার জন্য একটু 6 দেখে নাও। 6 এর জন্য প্রথমে কি করলাম, এখানে থেকে এই 3 নম্বর ঘরে 3 নম্বর দাগের 2 ঘর উপরে একটা সেন্টার, তার উপরের দাগটাও আরেকটা সেন্টার নিয়ে ঠিক সেম আমি জিনিস করব, অর্থাৎ সেম সার্কুলার আমি আঁকবো। একটা সেমি সার্কেল, ঠিক এবার ওপরটাকে সেন্টার করলে পরে জাস্ট একটা ঘর করে উঠে যাবে সেমি সার্কেলটা। এটা ফুল এই হলো, সার্কেল করবে। এটা গেলে এখানে ভার্টিক্যাল লাইন টানলাম। আর এবার এটাকে কি করব, এবারে এখানটা আবার এরকম কার্ভ হবে। তাহলে এবারে এইটাকে পয়েন্ট নাও, যেখানে এটা জয়ন্ত, সেন্টার। এক মিনিট, তোর ওই হ্যাঁ, বোধহয় হেডফোনের তারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে এটাকে সেন্টার করো। এই যে তাহলে আবার ওপর থেকে 2 ঘর নেমে এসো, যেটা আমরা সেন্টার করতাম 3 এর বেলা বা 2 এর বেলা, 3 এর বেলা 2 এর বেলা, সেটাকে সেন্টার করে আবার একটা সেমি সার্কেল আঁকবো। এবারে এই যে 3টে কার্ভ মিট করেছে এদেরকে জয়েন করে দেবো। আমার একটু বেঁকে গেল জিনিসটা। 6 6 6 পারলে 9 পারবে? 9 হবে নিশ্চয়ই। 6 পারলে ইনভার্টেড হবে 6, অর্থাৎ এই সার্কেলটা আমি এরকম ফুল সার্কেল হবে আর সেটা হাফ সার্কেল হবে। 6 7 8
প্রিয়াঙ্কা, তোর কাছে হুম ইনস্ট্রুমেন্ট লিস্টটা থাকলে পরে একটু গ্রুপে পোস্ট করে দিস তো। রিসেন্ট ঠিক অনেকে আছে। জয়েন করেছে। সেভেন, 1 2 3 4 5, এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখান থেকে এই পর্যন্ত। Yes. প্রথমে আমি 7 এর এই লাইনটা আমি এঁকে নিই, হরাইজন্টাল লাইনটা। এর সাথে 1, 7, 8, 8 কোথায় দেখো, 3 করেছে নিশ্চয়ই। 3 এর যদি এই সার্কেলটা পুরো আঁকতাম তাহলে হয়ে যেত 8। আচ্ছা করে দেখাই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 8 এর জন্য ঠিক এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি সেন্টার করলাম। যদি আমি সার্কেল আঁকি, এই একটা সার্কেল ইচ্ছা করেই কমপ্লিট করলাম না, কারণ মুছতে হবে বলে। এইট, আননেসেসারি দাগটা মুছে দাও। 8, 9, 6 যে পেরেছে 9 পারবে। এইটের জয়েন তো, এইটের যে কোনো একটা হ্যাঁ, জয়েন করে করবো না দিলে স্যার 8 এর? ভালো লাগবে। ম্যাডাম কি বলছেন শুনি। হ্যাঁ বলছি যে কোনো একটাকে হয় নিচের সার্কেলটাকে ফুল বা ওপরের সার্কেলটাকে ফুল করলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, জয়েন করলে লিনিয়ারলি জয়েন করলে দেখতে বাজে লাগবে, আচ্ছা এরকম করে দাও। প্রিয়াঙ্কা এটা বলছিলি তো? হ্যাঁ 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 9, 6 পারলে 9 ও হয়ে যাবে। আর 0 তো আমরা আগেই লিখেছি, 0 দিয়ে স্টার্ট করব। 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এটা তোমাদেরকে লিখতে হবে। এই অবধি বলো আর কোনো অ্যালফাবেট বা কোনো নাম্বার কেউ বোঝনি আছো কিনা? তাহলে ম্যাডাম আরেকবার হাতে করে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ বলো কোনটা বোঝোনি বলো, আমি বুঝিয়ে দেবো। আর জয়ন্ত এটা তুই একবার পোস্ট করে দিস, মানে জাস্ট ফটোটা তুলে গ্রুপে। হ্যাঁ কাল আমরা কিন্তু আচ্ছা, একটা খুবই ভাইটাল একটা মানে চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা ছাড়া ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বা গ্রাফিক্স এর কিচ্ছু হয় না, নাথিং। প্রজেকশন শুরু থেকে আমরা বলে এসেছি, নামটা তোমরা এতদিন শুনে এসেছো। কাল কিন্তু প্রজেকশন শুরু হবে। আমরা এতটা ডিলে এই কারণেই করলাম, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, সবাই যাতে এটা অ্যাটেম্প করতে পারো। কাজেই বন্ধুদেরকে একটু বলে দিও কালকে ড্রয়িং ক্লাসটা যেন অবশ্যই কেউ মিস না করে। কালকে ওয়ার্কশপের ক্লাসটাতেই কিন্তু ড্রয়িং ক্লাস হবে, যেহেতু প্রজেকশন সব থেকে ভাইটাল একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এর। ফার্স্ট ইয়ারে যদি প্রজেকশন না বোঝো তাহলে সিভিল মেকানিক্যাল আর্কিটেকচারটা তো এগোতেই পারবে না, বাকিরা একটু অসুবিধা হবে, কিন্তু প্রজেকশনটা হচ্ছে একদম মেন। প্রজেকশনটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, প্রজেকশনের ক্লাসটা। ঠিক আছে? মেইনলি প্রজেকশন আমাদের প্রচুর বুঝতে হবে, প্রচুর শুনতে হবে। কারণ কি প্রজেকশন মানে এতদিন আমরা যেগুলো শিখলাম সেগুলো আমাদের জানতে লাগে, অর্থাৎ প্রসিডিওর একটা, যেটা কিনা আমাদের জানতে লাগে, কিভাবে কার্ভ আঁকতে হয়, কি করে পলিগন এঁকেছি, কি করে আমরা লেটারিং লিখেছি, সবকিছু আমাদের জানতে হয়। কিন্তু প্রজেকশনটা কোনো কোশ্চেন কমন পাওয়া যায় না, পুরোপুরি নলেজ বেস কোশ্চেন হয়, যার ফলে টিচারকে পড়তেও হয় কম, যার ফলে যে এক্সটার্নাল ভাইবা নিতে আসবেন তিনি কিন্তু
প্রজেকশন থেকেই বেশি প্রশ্ন করবেন, কারণ সেক্ষেত্রে জাস্ট কনসেপ্ট দিয়ে সেখান থেকে কোশ্চেন করে দেওয়া যায়, সেখানে প্রচুর কোশ্চেন করা হয়। যারা ড্রয়িংটাকে প্রজেকশনটা ভালো করে বুঝবে তারা কিন্তু প্রত্যেকটা শীট ভালো করে করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস এভাবেই তৈরি করা হয়, যদি এই একটা শীট করার পর সেকেন্ড শীট লাগবে, সেকেন্ড শীট করার পর তার অ্যাপ্লিকেশন থার্ড শীটে গিয়ে পড়বে। আমাদের দুখানা শীট কিন্তু করা হয়ে গেছে, কেউ ভয় পেও না, যদি কারো সেটা করা না হয়ে থাকে আমরা আবার এক্সট্রা ডেটে করবো। অলরেডি আমরা দুবার করে ফেলেছি সবকিছু, আমরা আবার করব। যারা কিনা লেট জয়েন করেছো তাদের কোনো অসুবিধা থাকলে তারা নিঃসংকোচে তোমরা আমাদেরকে বলবে, আমরা সেটা আবার করিয়ে দেবো। নেক্সট আসছি যে প্রজেকশনটা যখন ইম্পর্টেন্ট কেন, একটু বলে কালকে ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের প্রজেকশনে প্রথমে আসছে আমরা পয়েন্ট প্রজেকশন, পয়েন্টের পর আমরা শিখবো লাইন প্রজেকশন, পয়েন্ট না জানলে আমরা লাইন প্রজেকশন যেতে পারবো না। লাইন প্রজেকশনের পর আমরা শিখবো ল্যামিনার প্রজেকশন অর্থাৎ প্লেন, মানে 2 ডাইমেনশনাল কিছু। ল্যামিনার প্রজেকশনের পর আমরা লাইন না শিখলে ল্যামিনা পারবো না, আবার ল্যামিনার পর আসবে সলিড প্রজেকশন, সলিড প্রজেকশন পারবো না যদি আমি ল্যামিনা না শিখি। তাহলে একটার সঙ্গে একটা কো রিলেটেড, একটা না শিখলে আমি পরেরটা যেতে পারবো না। এর মধ্যে আমি কতগুলো কথা বললাম, কি কি? একটা বললাম পয়েন্ট প্রজেকশন, লাইন প্রজেকশন, ল্যামিনার প্রজেকশন, সলিড প্রজেকশন। এরা কারা? পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা যার কেবলমাত্র এক্সিস্টেন্স আছে, যার কোনো ডাইমেনশন নেই, অর্থাৎ 0 ডাইমেনশন। পয়েন্টের লেন্থ ব্রেথ হাইট কিছু আছে? কিছু নেই, শুধু একটা এক্সিস্টেন্স আছে, বোঝা যায় যে সেখানে আছে। ইয়েস স্যার। তাহলে পয়েন্ট প্রজেকশন, পয়েন্ট ইজ আ অনলি নো ডাইমেনশনাল, একটা যার এক্সিস্টেন্স আছে। নেক্সট আছে লাইন। লাইন হচ্ছে কি যার কিনা একটাই ডাইমেনশন, অর্থাৎ 1 ডাইমেনশনাল, অর্থাৎ লাইনের একটাই ডাইমেনশন হয়, শুধু লেন্থ, এর ব্রেথ হয় না, হাইট হয় না। তাহলে পয়েন্টের ছিল 0 ডাইমেনশন, লাইনের এলো 1 ডাইমেনশন। এরপর আছে ল্যামিনা। ল্যামিনা কি? ল্যামিনা মানে এই যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এটা সেট স্কয়ারটা একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। ল্যামিনা মানে হচ্ছে একটা 2 ডাইমেনশনাল একটা প্লেন, একটা তল যাকে আমরা শিখেছি, যার লেন্থ থাকবে একটা, ব্রেথ থাকতে পারে, ব্রেথ থাকবে, লেন্থ দুটো, কোনো হাইট নেই, তারা হচ্ছে ল্যামিনা। রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা যার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট নেই, তাকে হচ্ছে ল্যামিনা। আমাদের যে শীটটা, ড্রয়িং শীটটা, যে কাগজটা, সেগুলো কি? ল্যামিনা, কারণ তার লেন্থ আছে, ব্রেথ আছে, কিন্তু হাইট নেই। ঠিক এরপরে আসবো সলিড প্রজেক্ট, সলিড অর্থাৎ যার লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, হাইট থাকবে। এই সলিড প্রজেকশন হচ্ছে আসল পরীক্ষায় আসে, যেগুলো এই সলিড প্রজেকশন আমি পারবো না যদি কিনা আমি লাইন কনসেপ্ট বা ল্যামিনা কনসেপ্ট বা পয়েন্ট কনসেপ্ট আমার না থাকে। তাই কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তার চেয়েও বড় টাফ জিনিস যেটা কিনা না শিখলে বা না বুঝলে পারা যায় না, এই জন্য বলছি টাফ, কিন্তু ব্যাপারটা একদমই টাফ না। আমার তো খুব ফেভারিট সাবজেক্ট এরপর থেকে শুরু হবে, প্রজেকশন। অর্থাৎ কোন পয়েন্টটা কোথায় আছে। যেমন গ্রাফে আমরা শিখেছিলাম যে একটা পয়েন্ট আছে, 2 ডাইমেনশনাল গ্রাফ আমরা যখন এঁকেছিলাম স্কুলে, যে একটা পয়েন্ট হরাইজন্টাল লাইনের উপরে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট আমরা শিখেছিলাম 2 ডাইমেনশনালে এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। আমরা ঠিক এবারে কিন্তু আমরা সেই কোয়াড্রেন্টই শিখবো, কিন্তু সেটা 3D অবজেক্টে, অর্থাৎ 3 ডাইমেনশনাল শেপের মধ্যে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর দুটো ল্যামিনা যখন ইন্টারসেক্ট করেছে, দুটো প্লেন ইন্টারসেক্ট করেছে, এক্স প্লেন আর ওয়াই প্লেন, হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, তাদের মধ্যে ইন্টারসেকশন করার পর 4টে কোয়াড্রেন্ট তৈরি হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট গুলোর মধ্যে পয়েন্টটা কোথায় থাকবে, বা অবজেক্টটা কোথায় থাকবে, বা লাইনটা কোথায় থাকবে, সেটা আমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পাল্টে পাল্টে কিন্তু ড্রয়িং যাবে চেঞ্জ হয়ে। তার জন্য এত তো ড্রয়িং কখনো আমাদের পক্ষে সম্ভব না মনে রাখা, আমাদের বলতে তোমাদের স্টুডেন্টদের পক্ষে বলছি। তার জন্য আমাদের কতগুলো অঙ্কের মতো ফর্মুলা আছে, অর্থাৎ সেগুলো আমাদের শুনে শুনে বুঝে বুঝে করতে হবে। আমি বলছি যদি কেউ একটা ক্লাস মিস করে তাহলে কিন্তু সে কিন্তু পরের ক্লাসটা পুরো অন্ধকার দেখবে, লোডশেডিং একদম, আমি বলে রাখলাম আমরা। তার জন্য প্লিজ কালকে থেকে যে ক্লাসগুলো আমাদের শুরু হবে সেই ক্লাসগুলো কেউ মিস করবে না তোমরা কিন্তু, এবং প্রথম থেকেই ডাউট ক্লিয়ার করে যেতে হবে। আমি প্রথম দিন কিছু জিজ্ঞাসা করলাম না স্যারকে, পরদিন যদি আবার জিজ্ঞাসা করো তাহলে কিন্তু আমাকে গোড়া থেকে স্টার্ট করতে হবে, স্টার্ট থেকে আবার বোঝাতে হবে, তাতে কিনা বাকি স্টুডেন্টদের টাইম লস হবে। তার জন্য প্রথম থেকে যখন তুমি বুঝতে পারছো না সঙ্গে সঙ্গে আমাকে বলো, যেমন তোমরা বলে থাকো আর কি, বুঝলে না, তোমরা সত্যি আমাদের কোয়ারি করো, তোমরা ডাউট ক্লিয়ার করো ডেফিনেটলি, আমাদেরকে বলবে, আমরা সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ার করে দেবো। এমন অনেক হতে, মনে রাখবে তোমরা যখন কোশ্চেন করো আমরা খুব খুশি হই এই কারণে, হয়তো আমরা কোনো কথা আমরা বলতে অমিট করে গেলাম বা স্কিপ করে গেলাম,
হয়তো সেই প্রবলেমটা আমাদের অ্যারাইজই হলো না, আমরা বুঝতে পারিনি যে এরকম একটা প্রবলেম হতে পারে। তোমরা বললে আমরা সেটা আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। বা তুমি ধরো কোশ্চেনটা দুজনের মাথায় আছে, মিস্টার এক্স এর মাথাতেও আছে, ওয়াই এর মাথায় আছে, স্টুডেন্ট এক্স এর মাথায় আছে, স্টুডেন্ট ওয়াই এর মাথাতেও আছে, কিন্তু দুজনের কেউই প্রশ্নটা করলো না বলে কারোরই জানা হলো না বা আমারও বলা হলো না। কিন্তু তোমরা যদি কেউ কোশ্চেনটা করে ফেলো তাহলে আমার বলা হয় প্লাস ম্যাডামের বলা হয় প্লাস যারা যারা জিনিসটা মনে এসছে কোশ্চেনটা তারা জানতে পারে, বা যাদের মনে কোশ্চেনটা আসেইনি তারাও জানতে পারে। কাজেই তোমার একজনের অ্যাক্টিভিটি বাকি 40 জন 50 জনের অ্যাক্টিভিটিকে ফুলফিল করবে। কাজেই তোমরা ডাউট ক্লিয়ার করে নেবে। কালকে যখন এই কথাগুলো আলোচনা করব, কালকের যে ক্লাসটা হবে সেটা কিন্তু ড্রয়িং হবে কম ইনিশিয়ালি, কিন্তু বোঝা বা লেকচার হবে অনেক বেশি। কাজেই কথাগুলো শুনতে হবে, শুনে কোশ্চেন করতে হবে। আচ্ছা, আজকে একটু বলে দিই আমাদের যে লেটারিং বা নাম্বারিং হলো সেখান থেকে ভাইবার কোশ্চেন কি আসতে পারে। এখানে শুধু কোন লেটারটা বা কোন নাম্বারটা তোমার কত রেশিওতে হয়েছে এটা মাথায় রাখতে হয়। কারা কারা প্রবলেম করবে? আই, ডাব্লিউ, এরা দুজন আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। এই দুটোকে বাদ দিয়ে বাদ বাকি সবাই 7:4। যদি কখনো প্রশ্ন করা হয় এই কোন লেটারিং কি 5:4 এ পসিবল, অ্যান্সারটা কি হবে? Is it possible to draw any letter 5:4 in a ratio 5:4? নো। নো। দেখো বাবা, তোমরা তোমাদের যা এজ সাথে করে তোমরা সেটা ঠিকই উত্তর দিয়েছো, ভুল কিছু বলোনি, কারণ আমরা তোমাদের শিখিয়েছি 7:4 এ হয় লেটারিং। আমি এটাও বলে রাখছি বা আমরা এটা বলেছিলাম হয়তো এটা ইয়েস হবে, তার কারণ হাইটটা কিন্তু যা খুশি রেশিও হতে পারে, হাইটটা যা খুশি রেশিও হতে পারে, শুধু ব্রেথটা কিন্তু কনস্ট্যান্ট রেশিও, অর্থাৎ এটা 4ই হতে হবে। 7:4 বা 5:4 বা 6:4। ডাব্লিউ 7:5 হতে পারে, 5:5 হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমাদের 5:4ও আঁকতে হতো। যা কিছু কোশ্চেন আসতো, আমি বারবার করে এটা বলে রাখলাম, যদি বাই চান্স আমরা করেছি 7:4, পরীক্ষায় এলো 5:4, ভয় পাওয়ার কিছু হয়নি। তখন কি হবে, এই হাইটটা তখন যখন 7 ডিভিশন না করে 5 ডিভিশন করতে হবে। এই হাইটটা 30 মিলিমিটার নিয়েছি বলে আমরা সবসময় 30 মিলিমিটারই হবে এমন কোনো ব্যাপার নেই। পরীক্ষায় কিন্তু হাইটটা 35 কিন্তু মিলিমিটার। জয়ন্ত, হাইটটা একটু দেখিয়ে দে, হাইটের যে ডাইমেনশনিংটা লেটারিং এ একটাই ডাইমেনশনিং দেখাতে হয়, সেটা হচ্ছে হাইটের ডাইমেনশনটা। হ্যাঁ, এই ডাইমেনশন কখনো দেখাতে হয় না পুরোটা, পার লেটার দেখাতে হয় না। এই জায়গাটা দেখা যাচ্ছে কিনা শেষে শেষে একবার দেখিয়ে দিতে হবে। আমি এখানে শুরুতে ডাইমেনশন দিতে পারি, শুধু হাইটটুকু দিতে হয়, হাইটটুকু শুরুতে দিতে পারি, বা আমি শীটের শেষে গিয়েও দিতে পারি ডাইমেনশনটা। শুরুতে যেহেতু ইনক্লাইন লাইনটা থেকে যাচ্ছে, ডিস্টার্ব করছে, তাই জন্য আমি শুরুতে আমি ডাইমেনশন দেবো না, আমি চলে যাব একদম লাস্টে যেখানে আমার লেটারিং শেষ হয়ে গেল। 1 মিনিট দেখে নাও। যেখানে আমার লেটারিং শেষ হয়ে যাচ্ছে সেখানে আমি যখন এরকম একটা ভার্টিক্যাল লাইন এঁকে আমি কমপ্লিট করলাম, তারপরে আমার কি করতে হবে, এখানে একটা ডাইমেনশন দিতে হবে। একটা এক্সটেনশন লাইন টানাই রয়েছে, আমি সেখানে ডাইমেনশন দেব। $30 মিলিমিটার। 30 মিলিমিটার লিখবো না, কারণ আমরা শীটের তলায় লিখবো অল ডাইমেনশন। স্যার সবসময় কি 30 মিলিমিটার হবে বা যে কোনো সময় যে কোনো মাপ দিতে পারি? কখনো 25, কখনো 20, কখনো 30, কখনো 35, ওটা ওরা যা বলে দেবে, হাইট মেনশন করে দেবে। হ্যালো, না আসে তখন তোমাদের কোনো কোয়ারি আছে? হ্যালো ম্যাম, বলছিলাম বলো বলো। 7:4 বা 5:4 ওটাও মেনশন থাকবে? হ্যাঁ, থাকবে। সেটা মেনশন করে দেবে, সেটা করে দেবে। না থাকলে যদি কোশ্চেনে অনেক সময় হয়, কোশ্চেনে অনেক কিছু মিসিং থাকে, তাহলে তুমি যেটা শিখেছো 7:4 করে দেবে। জেনারেলি যেটা মিসিং থাকে না, যদি থাকে।
স্যার এই যে আমরা যে 30 মিটার ডাইমেনশনটা পেয়েছি স্যার, এই যে আমরা তার মধ্যে 7টা লাইন টেনেছি, এটা কি আমরা 30 হ্যাঁ মিলিমিটারটাকে মাপ নিয়ে নেব নাকি মাপ না নিয়ে এমনি করেও লাস্টে 30টা লিখে দেবো? প্রিয়াঙ্কা শুনতে পেলে? আমি না শুনতে পেলাম না কথাটা, বুঝতে না পারছি। কোশ্চেনটা 30 আমি আরেকবার বলো পায়েল, আরেকবার বলো কোশ্চেনটা। ম্যাম আমরা যে 7টা লম্বা 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 7টা দাগ টেনেছি, ম্যাম এই দাগ হুম হুম টানার জন্য কি আমার প্রপারলি ওই 30 মিলিমিটার যে লাইনটা ওটা নিতে হবে, নাকি আমরা যে কোনো ভাবে দাগ নিয়ে 7টা লাইন না টেনে আমরা না, তোমাকে আগে যা দেখা হাইট দেওয়া থাকবে সেই হাইটটাকে আগে নিতে হবে, তা নাহলে তুমি লাস্ট পয়েন্টটা 7 ডিভিশনের লাস্ট পয়েন্টটা কার সাথে যোগ করবে যদি তুমি হাইটটা না জানো? বোঝা গেল পায়েল? ওকে তোমাকে হ্যাঁ ম্যাম। হাইটটা আগে নিয়ে পায়েল নিতে দেখো হবে, কি তারপর করছে। তুমি পায়েল তাকে পায়েল 7 ভাগ 1 করো, মিনিট 5 দেখে ভাগ নাও। করো। আমি 1 মিনিট টাইম নেবো, একটু দেখে নাও পায়েল। যখন কোশ্চেনটা যখন এসেছেই, অনেকেরই হয়তো কোয়েরিটা আছে, আমি একটা গ্রাফ এখানে স্টার্ট করে দেখাচ্ছি। এই জায়গাটায় কি করলাম, প্রথমে একটা হরাইজন্টাল লাইন টানলাম, যদিও গ্রাফ আমার নিচে আঁকা রয়েছে, আমি একটা আইকে দেখাচ্ছি তোমাকে। এরপর কি করলাম, আমি এখানে হাইট একটা পারপেন্ডিকুলার লাইন নিলাম, নিয়েছি। আমাকে এবার কোশ্চেনে বলেছে 30 মিলিমিটার, আমি 30 মিলিমিটার মেপে নেব। ধরো আমি 30 মেপে নিলাম, এই অবধি 30 মাপলাম। তাহলে মাপার পর এখান থেকে আমি আরেকটা হরাইজন্টাল লাইন টেনে নেব টি এর হেল্প নিয়ে। এবারে 30টাকে যদি আমি ইকুয়াল 7 ডিভিশন করতে চাই, তাহলে আমি কি করব, আমি হয় নিচে এরকম যেমন রেখেছিলাম সেভাবে করতে পারি, বা নিচ থেকে উপরেও আমি ভাগ করতে পারি। আমি একটা নিচ থেকে উপরেও করে দেখাই, এরকম ভাবে ডিভিশন ইনক্লাইন লাইন টানলাম। স্কেলের সময় যেমন আমরা করেছিলাম, যেমন আমরা স্কেল করেছিলাম, এনি অ্যাঙ্গেল, অ্যাট এনি অ্যাঙ্গেল। প্রবলেমটা কি হলো? কিসে? পায়েলের বক্তব্য ছিল হ্যালো, যে হাইটটা আগে নিয়ে আমরা ডিভিশন করব নাকি ডিভিশনটা নিয়ে তারপরে হাইটটা মেনটেন করব। পায়েলের বক্তব্য এটাই ছিল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বলে দিলেন ম্যাম। ঠিক আছে, বোঝা গেছে তো? কোয়েশ্চেন করবে, এইভাবে কোয়েশ্চেন গুলো করবে। কোয়েশ্চেন করলে আমাদের খুব সুবিধে হয়, আমরা খুব খুশি হই কোয়েশ্চেন করলে। জয়ন্ত কিছু বলবি? টাইম কিন্তু হয়ে গেছে। স্টুডেন্ট শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, স্যারের সাথে হয়তো কোনো কানেকশনের প্রবলেম আছে, তোমাদের কোনো প্রবলেম নেই তো? লেটারিং নাম্বারিং সবাই করতে পারবে তো? ইয়েস Yes, ম্যাম। ma'am. যদি না পারো, হ্যাঁ, যার যেখানে আটকাবে আমাদেরকে গ্রুপে পোস্ট করো, আমরা নিশ্চয়ই দেখে দেবো। হয়তো একটু সময় লাগতে পারে কারণ সবসময় আমরা অনলাইন থাকি না, হ্যাঁ, কিন্তু আমরা সবারটাই চেক করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কালকে খুব ভাইটাল একটা চ্যাপ্টার আমরা শুরু করব, কাজেই সবাই চেষ্টা করো থাকতে। কালকে কিন্তু ওয়ার্কশপে ক্লাসটা আমরা ড্রয়িং করব, আর আমাদের শুক্রবারের ড্রয়িং ক্লাসটা কিন্তু ওয়ার্কশপ হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্গানাইজেশন, ম্যাম। থ্যাংক ইউ স্টুডেন্ট। আজকে থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রবলেম ছিল, তোমরা খুব ভালোভাবে কোঅপারেট করেছো, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, বাই। Thank you, ma'am. Thank you, sir. Thank you, ma'am. Thank you, sir. Good discussion.